প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জেলা পরিষদের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২/৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ এই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত জেলা পরিষদের কার্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, অর্থাৎ এই সকল বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে যদি আপনি জেলা পরিষদের কার্যালয়ে আবেদন করতে চান। সেহেতু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ফেসবুক পেজে যুক্ত হবেন। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক, অর্থাৎ জেলা পরিষদের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদের শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার স্মারকে ছাড়পত্র মোতাবেক মৌলভীবাজার জেলার পরিষদের হিসাব রক্ষক এবং সার্ভেয়ার শূন্য পদের নিয়োগের জন্য নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নলিখিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ফর্ম রয়েছে অর্থাৎ www.form.gov.bd এই ওয়েবসাইট থেকে ফর্মটি নিয়ে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, পদের সংখ্যা একটি। দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সমান ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার, পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট 4 বছর মেয়াদী ডিপ্লোমা, ওয়ার্ড প্রসেসিং, বেসিক কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন শর্ত বলে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে, বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য নয়। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, পদের পাশের পূর্ণাঙ্গ পূর্ণ নাম, ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। আবেদন ফর্মটি নির্ধারিত মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট জেলা পরিষদ মৌলভীবাজার জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের সঙ্গে থেকে সংরক্ষণ করা যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হয়। প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা পাসপোর্ট সাইজ 3 কপি সত্যায়িত ছবি, পৌরসভা মেয়র ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে একজন প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক আর কি যে অফিসার কর্তৃক আর কি চারিত্রিক সনদপত্র। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ জন্ম নিবন্ধন সত্যায়িত কপি আপনাদেরকে যুক্ত করতে হবে। আর আবেদনকারীর বয়স 9/4/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধ সনদ আর কি দেখাতে হবে। আর নির্ভুল ঠিকানার প্রবেশপত্র প্রেরণের লক্ষ্যে আবেদনপত্রের সাথে আবেদনকারীর নাম, ঠিকানায় সম্বলিত 10x4 সাইজের 10 টাকার মূল্যমানের ডাক টিকিট লাগানো একটি আলাদা খাম যুক্ত করতে হবে। চাকরির শর্ত বলে বেতন ভাতার সুযোগ সুবিধা ক্ষেত্রে জেলা পরিষদের আইন 2000, স্থানীয় সরকার কর্মকর্তা ও কর্মচারীর বিধিমালা 1990 সরকার কর্তৃক সময় সময় জারিকৃত নির্দেশনাবলী প্রযোজ্য হবে। আগামী 26/4/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মৌলভীবাজার বরাবর আবেদনপত্র ডাকযোগে অফিসের সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি অত্র অফিসে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মৌলভীবাজার অনুকূলে 500 টাকা ব্যাংক ড্রাফট প্রি অর্ডার জমা দিতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বপ্রাপ্ত আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট নাম, পদবি, সিল সহ শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে।
প্রথম শ্রেণীর। তারপর দেখতে পাচ্ছেন এখানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন শূন্য পদ পূরণের কোঠা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণের নিয়োগ সংক্রান্ত বিধিবিধান যথাযথ অনুসরণ করা হবে। প্রার্থীদেরকে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। নির্দিষ্ট কোথায় নিয়োগের দাবিদার পরীক্ষার প্রার্থীদের আর কি দাবির সপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র দাখিল করতে হবে, অন্যথায় দাবি গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রে তথ্য যে কোনো পর্যায়ে অসত্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন, www.form.gov.bd লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ আপনারা এখানে গিয়ে অর্থাৎ www.form তো এটা লিখে সার্চ করলে বাংলাদেশ ফর্ম এখানে ক্লিক করে দেবেন। তো এই বাংলাদেশ ফর্মের এখানে চাকরির যে ফর্মটা, অর্থাৎ আপনাদেরকে এই আবেদন ফর্মটা ডাউনলোড পূর্বক পদের নাম বিস্তারিত এই ফর্মটাতে আপনাদেরকে আবেদনটা করতে হবে এই ফর্মের মাধ্যমে। আর বাদবাকি কাগজপত্র দিয়ে আপনাদেরকে প্রেরণ করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে, অর্থাৎ কোনো কিছু জানার থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জেলা পরিষদের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।